সালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2025, এবছর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মোট 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সবচেয়ে বেশি সিট রয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে। তোমার যদি প্রিপারেশন যদি একটু ভালো হয়ে থাকে অবশ্যই তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মোট কতটি ইউনিভার্সিটি রয়েছে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে। সবচেয়ে কম জিপিএ তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে লাগে। তোমার যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো জিপিএ থাকে অবশ্যই তুমি কি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তাহলে চলো আমরা দেখে আসি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিভার্সিটি রয়েছে কত, 19টি। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সে মোট সিট রয়েছে কত, প্রায় 14,000 সিট। এবং ভর্তি যোগ্যতা এসএসসি 21, 22, 23 এবং এইচএসসি 24, 25 শিক্ষার্থী হলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে কি টুয়েন টাইম এক্সাম দেওয়া যায়, মানে সেকেন্ড টাইম এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। বিজ্ঞান ইউনিট হলো এ ইউনিট। এখানে এসএসসি এবং এসএসসি যদি তোমার এসএসসি তে 3.50 এবং এইচএসসি তে 3.50 এবং টোটাল যদি তোমার 7 হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং মানবিক হলো বি ইউনিট। এখানে এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট টোটাল যদি 6 হয় তাহলে কি তুমি মানবিকের জন্য আবেদন করতে পারবে। বাণিজ্য শাখা এখানে এসএসসি এবং এইচএসসি টোটাল মিলে যদি 3 টোটাল যদি 6.25 হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তুমি যে বিভাগে আছো ওই বিভাগেই তোমাকে পরীক্ষায় বসতে হবে। যেহেতু তোমার 6.25 খুবই কম একটা জিপিএ, ঠিক আছে। আমার মনে হয় না যে এর কম জিপিএ আসলে অত স্টুডেন্ট আছে। তুমি অবশ্যই কি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারো। এবং আমরা ভর্তি পরীক্ষার মানদণ্ডটা দেখে নেই। তোমার ভর্তি পরীক্ষা হবে টোটাল 100 মার্কের এমসিকিউ এর উপর, ঠিক আছে। যেহেতু 100 মার্কের এমসিকিউ সময় থাকবে 1 ঘন্টা এবং নেগেটিভ মার্ক আছে, প্রত্যেকটা ভুলের জন্য কত 0.25 করে কাটা। পাস মার্ক কত 30, পাস মার্ক কত 30। তুমি যদি বিজ্ঞান ইউনিট থেকে 40% মার্ক পাও অবশ্যই তুমি কি গুচ্ছে চান্স পাবে, 40% মার্ক পাও। এবং মানবিক এবং বাণিজ্য শাখা এখানে যেহেতু একটু সিট কম, এখানে তোমার 50% মার্ক পেলে তুমি চান্স পাবে। 50% মার্ক পেলে তুমি বাণিজ্য শাখা এবং বিজ্ঞান শাখা থেকে চান্স পাবে। তোমার বিজ্ঞান ইউনিট এ ইউনিট, এখানে ফিজিক্সে থাকে 25, কেমিস্ট্রি থাকে 25, বায়োলজি থাকে 25 এবং ম্যাথ থাকে 25। এবং তুমি ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে মাস্ট বি দাগাতে হবে এবং বায়োলজি বা ম্যাথের পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটা দাগাতে পারবে। ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু তোমাকে মাস্ট বি দাগাতে হবে এবং বায়োলজি আর ম্যাথের পরিবর্তে তুমি বাংলা দাগাতে পারো, ইংরেজি দাগাতে পারো। এখন তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে তুমি তাও দাগাতে পারবে। মানবিক শাখা এটা বি ইউনিট। এখানে বাংলাতে 35, ইংরেজিতে 35 এবং সাধারণ জ্ঞানে 30 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এবং বাণিজ্য শাখায় বাংলাতে 15, ইংরেজিতে 15, হিসাব বিজ্ঞানে 35 এবং ব্যবসা সংগঠনে 35, টোটাল 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এবং গুচ্ছ পরীক্ষায় চান্স পাওয়া সবচেয়ে সহজ, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সিট। তুমি যদি একটু ভালো একটু প্রিপারেশন নিতে পারো অবশ্যই তুমি গুচ্ছে চান্স পাবে। এবছর দেখো তোমাকে কিন্তু অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়েও কি ভর্তি হতে হবে। যদি তোমাকে ভর্তি পরীক্ষা বসতে হয় তাহলে একটু ভালো প্রিপারেশন নিয়ে তুমি গুচ্ছে ইনশাআল্লাহ ভালো প্রিপারেশনে চান্স পেতে পারো। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।